না আমি চাইকে ভালো লাগছে এক মিনিট বাবু, 1 মিনিট। না না আসলে তুমি তো অন্য সময় আম্মুর সাথে কত গল্প করো, আজকে কি হলো তোমার? আমার ভালো লাগছে। কেন ভাল লাগছে না? তোমার জন্য চিকেন রান্না করছি, পোলাও রান্না করছি, তারপর তোমার কেন ভালো লাগছে না? হুম? শুরু করে দিলাম দুপুরের রান্না বান্না। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে আছে। আর ভিডিওটা শুরু করার সাথে সাথে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আরেকটা কথা হচ্ছে, আজকে প্রথম যদি কেউ আমাকে ওয়াচ করে থাকেন তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে মুরগির তেল ঝাল রান্না করছি, অনেক সুন্দর হচ্ছে কালারটা। যতই রান্না করছি কালারটা তত বেশি বেশি সুন্দর হচ্ছে। আর কি যেন বলে, কষ্ট করে সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি কিন্তু কখনো কাউকে মাঝপথে ছেড়ে যাই না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবার ভিডিও ওয়াচ করি ভালোবেসে। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। আজকে রান্না বান্না করতে করতে সবাইকে একটু জ্ঞান দান করব আর একটু পাকা পাকা কথা বলবো। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, আমরা কখনো পরচর্চা পরনিন্দা এগুলা করব না, এগুলা থেকে বিরত থাকব। আর আত্মসমালোচনা করা শিখবো, জানবো নিজের মধ্যে কি কি ভুল ত্রুটি আছে সেগুলো খুঁজে খুঁজে বের করব এবং সংশোধন করব। তাতে করে কি হবে, আমাদের লাভ হবে। তারপর নিজেকে সংশোধন করা মানে নিজে সবসময় ভালো কাজ করব, এটাই, তাই না? এতে করে আপনার অনেক ফায়দা আছে। অন্যকে নিয়ে কথা বললে কি হয়, এটা কুটকাচালি হয়। কুটকাচালি করাটা স্বাস্থ্যসম্মত না, অনেক বেশি বেশি গুনাহের কাজ এটা। আমরা সবসময় খারাপ কাজ থেকে বিরত থাকব, ভালো কাজগুলো করার চেষ্টা করব, সবাই সবার পাশে থাকব, সবাই সবাইকে সাহায্য করব। আর সব জায়গাতে, ঘরে বাইরে সব জায়গাতে যেন পরিবেশটা ভালো থাকে সেই খেয়াল রাখবো। ঠিক আছে, থাকেন আমার সাথে। আজকে কিন্তু চিকেন রান্নাটা ফাটাফাটি হয়েছিল। যদিও খাওয়া দাওয়া শেষ করে ভয়েস দিচ্ছি সে কারণেই বলছি। আমার মেয়ে বারবার বলছে, আম্মু রান্নাটা এত বেশি মজার হয়েছে, খেতে অনেক বেশি ভালো লাগছে। আর আজকের চিকেন রান্নাটা আসলে শুরু থেকেই শেয়ার করার ইচ্ছা ছিল। আসলে রান্নাটা বসানোর পর অন্য আবার একটা কাজ করতে হয়েছিল, সে কারণে মাঝখান থেকেই শেয়ার করা হয়েছে। আর আজকে যে মুরগিটা রান্না করেছি এটার নাম দিয়েছি মুরগির তেল ঝাল। দেখেই বুঝতে পারছেন নামের সাথে রান্না একদম পারফেক্ট আছে। যাই হোক, চিকেন রান্না তো হয়ে গেল। তারপর কি করলাম, তারপর কাঁচামরিচ রসুন পেঁয়াজ এটার ভর্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এত বেশি মজার, ফ্লেভারটা এত বেশি সুন্দর, কি আর বলবো। যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই এমন করে বানিয়ে খেয়েছেন, তাই না? অনেক মজার। তাছাড়া আমি তো ভর্তা পাগল মানুষ, ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। আর একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হালকা ব্রাউন কালার করে ভাজাভুজি করে নিয়েছি। তারপর শিলপাটায় আধা বাটা করে বেটে নিয়েছি। এই ছিল আমার মরিচের ভর্তা বা রসুন পেঁয়াজ কাঁচা মরিচের ভর্তার রেসিপি। আর ভর্তা দেখলে সবার মুখে পানি চলে আসে, তাই না? যাই হোক, আমি ভয়েস দিচ্ছি, আবার আজান হচ্ছে, আজানের সাউন্ডটা চলে এসেছে, এই আর কি। তারপর একে একে রান্না শেষ করে পোলাও বসাই দিয়েছিলাম। পোলাওটা রান্না করে নিচ্ছি। আর সব রান্নাই আমি আজকে মাঝখান থেকে দেখালাম, সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। প্রথম থেকে দেখানো সম্ভব হয় নাই, ওই যে বললাম নানা রকম ব্যস্ততা আছে সেজন্য। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শীতের দিন মানেই হচ্ছে রিচ খাবারের মৌসুম। গরম গরম পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলোর সাথে নানা ধরনের ভর্তা হলে কিন্তু জাস্ট জমে যায়, তাই না?
আমার এই কথার সাথে কে কে একমত অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। আর পোলাওটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতেও অনেক বেশি মজার ছিল। আর আমি তো বরাবরই হচ্ছি ভর্তা পাগল মানুষ, আমার ভর্তা হলে আসলে আর কিছুই লাগে না। আমি যখন রান্না করি তখন আজান দেয়, এটা সবাই শোনে আমি কত দেরি করে রান্না করতে আসি। এখানে হাফ লিটার দুধ খুব ভালো করে ঘন করে নিয়েছি, একদম লাল করে ফেলেছি। 2টা ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়েছি। এটাকে খুব ভালো করে কি বলে মিক্সড করে নিতে হবে, তারপরে পুডিং বানাবো। আমার কোনো পূর্ব পরিকল্পনা থাকে না পুডিং বানানোর সময়, আমার হুটহাট মনে হলেই আমি পুডিং বানায় ফেলি। মা একদিন কেক বানাও তো। তুমি বানাতে পারো না সবকিছু? শুধু আমার আমার হয় না, তুমি জানো না। আমারও হয় না। না তোমার কি জানি আমরা কি জানি। শুধু আচ্ছা আম্মুকে কিভাবে কি বলে কষ্ট দেওয়া যাবে, আম্মুর কাছ থেকে শুধু মজা মজা খাওয়া, তাই না? তুমি যে কত খেয়েছো আমার কাছ থেকে। কথা একদম রেডি না তোমার মতো। তোমার মতো। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি তুমি মানে ডিসেম্বরের কয় তারিখে দিবা সেটা, নাকি ডিসেম্বর শেষ করে জানুয়ারিতে দিবা, কোনটা? ডিসেম্বরে কিছু দিব আর জানুয়ারিতে তো সেটাই তো তুমি শুধু বলছো আমি ডিসেম্বরে দিব ডিসেম্বরে দিব, ডিসেম্বরে কি বুঝতে পারছি। আমি তো হচ্ছে আমার পুরো প্ল্যান ছিল এটাতে, কিন্তু আমি তো 12 তারিখ পর্যন্ত নভেম্বরে কয়েকটা ক্লাস মিস দিয়েছে। এরপর আবার ওই যে নতুন যেটা সেটাতে ওরা হচ্ছে এক্সাম ছিল, তো আমি তো আর ক্লাসই নেই ঠিক মতো, বুঝছো না? আমার হাতে কিছু টাকা রাখতে হবে না, কারণ একটু তুলেই থাকে, দেখছো না? আমি তোমাকে আমি মানে জানুয়ারিতে ফুললি দিয়ে দিতে পারবো, এটা তখন তুমি ফ্রি হয়ে যাবা। তো তুমি যে আমার কাছ থেকে লোন নিয়েছো, তারপর তুমি আমাকে কিছু প্রফিট দিবা না? আমি যে তোমাকে এতদিন ধরে আমার টাকাটা লোন নিয়ে আমার মাথা নষ্ট, আবার প্রফিট। তো কিছু প্রফিট না দে, সব জায়গাতে তো প্রফিট থাকে, তো এই জন্যই তো আমি তোমাকে কাজে লাগাচ্ছি। হ্যাঁ তুমি অনেক শেয়ানা। থ্যাংক ইউ। লোন নিয়েছে, এখন বলছে তোমাকে অমুক দিন দিব, তুমি না আমি কি দেই না, তুমি সত্যি করে বলো। হ্যাঁ তুমি সব দিয়ে দাও বাবা, তাহলে তো লোক কি বাবু আমার। আমি তোমাকে এটা বলে দিই, এই যে কথা বলতে বলতে আমি কিন্তু একটা লাকুড়ের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে শোনো, প্রফিট ছাড়া ধার তোমাকে কেউ দিবে না। তুমি তো দাও। আমি দিচ্ছি, তুমি তোমার থেকেই নেই। আমি দেখে না দিয়েছি, অন্য কেউ কি তোমাকে দিবে? আমি তোমার কাছ থেকে 2 টাকাও লোন নেই না। আচ্ছা আমার বাবু অনেক ভালো, 2 টাকা নিলেও আমাকে আবার দিয়ে দেয়। তুমি আবার কেমন সেটা নিয়ে নাও। হ্যাঁ তাহলে নিব না বাবা, লোন তো লোনই। হ্যাঁ আমাদের ডিলটা ভালোই হয়। হ্যাঁ যদি শোনো তোমাকে এমনি দেওয়ার হলে আমি এমনি দিয়ে দিব, কিন্তু লোন যেটা সেটা লোন, সেটার সাথে কোনো ইয়া নাই। এখন পুডিংটা বসায় দিব। বিসমিল্লাহ। ওয়াও রান্না বান্না শেষ করে ক্ষুধা পেয়ে গেছে। গাছ থেকে পেঁপেটা পেরে নিয়ে আসছিলাম, গতকালকে পেরে নিয়ে আসছিলাম, আজকে দেখলাম একটা পেপার দিয়ে পেঁচায় রেখে দিয়েছিলাম, আজকে দেখলাম এটা পেকে গেছে। তাছাড়া অনেক কাজকর্ম করেছি, ক্ষুধাও পেয়ে গেছে, তো ভাবলাম পেঁপেটা কাটাকুটি করে খাই একটু। শীতের দিনে পেঁপে খেতে খুব একটা ভালো লাগে না, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না?
তো ঠিক আছে, আমি গাছের পেঁপে তো সে কারণে একটু শেয়ার করলাম। আর গাছের সবজি ফল ফলাদি এগুলা দেখলে আমার খুব বেশি ভালো লাগে, শেয়ার করতে অনেক বেশি বেশি আনন্দ পাই, সে কারণে আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু নতুন নতুন গাছের ফল ফলাদি খাচ্ছি সেই জন্য আর কি। পেঁপেটার রং কতটা সুন্দর হয়েছে দেখেন, আর এত মিষ্টি ছিল, এত মিষ্টি ছিল। নিজের গাছের ফল খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? আজকে রান্না বান্না করতে করতে মা মেয়ের অনেক গল্প শেয়ার করলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা এখনও আমাকে শুনছেন অথচ লাইক করতে ভুলে গেছেন, কোনো সমস্যা নাই, মনে করিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। অবশ্যই লাইক করবেন। কেউ যদি নতুন বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর এই যে দেখেন পুডিংটা কিন্তু হয়ে গেছে। পুডিংটা কিন্তু আমি আমার বাসার জন্য করি নাই, এটা নিয়ে আমি আমার বোনের বাসায় যাব। সবসময় বাহিরের নাস্তা আসলে খুব একটা ভালো লাগে না। তাছাড়া আমার ভাগ্নিরা আমার হাতে পুডিংটা খুব বেশি পছন্দ করে। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।